আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি আবার হাজির হলাম। এখানে সকালবেলা উঠে খিচুড়ি রান্না করলাম। আজকে ভাবলাম সকাল সকাল একটু শীত বেশি, আজকে খিচুড়ি রান্না করি আর আপনাদের সাথে একটু শেয়ার করি। ভিডিওর প্রথমে বলি, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। শেষে একটা লাইক এবং একটা কমেন্ট করে যাবেন। আপনাদের সুন্দর একটা কমেন্ট এর মাধ্যমে আমাদের পরবর্তী ভিডিও করার উৎসাহ বাড়ে। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। অনেকে আমার ভিডিওটা দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না, তাদেরকে বলছি একটা সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করলে কোনো ক্ষতি নেই, আপনি যত ইচ্ছা তত সাবস্ক্রাইব করতে পারবেন। আপনি সাবস্ক্রাইব করলে আমার চ্যানেলটা একটু ভালো হবে, একটু আগাবে, সেটাই, অন্য কিছু না। আচ্ছা, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অনেক আপু নতুন নতুন আমার চ্যানেলে যোগ হচ্ছেন, আমাকে সাহায্য করছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখানে আমার খিচুড়িটা হয়ে গেছে, এখন আমি চুলাটা বন্ধ করে দেব। আমি খিচুড়ির মধ্যে শুধু টমেটো দিয়েছি, ধনিয়া পাতা দেইনি, কারণ ধনিয়া পাতা দিলে বাচ্চারা খেতে চায় না। এখন আমি আচার দিয়ে খিচুড়িটা খাবো, তারপরে চলে যাব পরবর্তী কাজে। এই যে এখানে ছেলেকে নিয়ে এসে পড়েছি। রাস্তার সাইডের বাড়ি আমার, এখানে বালি মাটি দেওয়া হয়েছে, সেজন্য ধুলা, এখানে পাইপ দিয়ে পানি দিয়ে ধুলাগুলো দূর করার জন্য এসে পড়েছি। এখানে বসার একটু জায়গা, এখানেও দেখেন কি পরিমাণ ধুলা আর ময়লা, এটি সব আমার ছেলে ঘষে ঘষে পরিষ্কার করতেছে। আর এখানে একটা আমাদের কামরাঙ্গা গাছ আছে, 12 মাসে কামরাঙ্গা ধরে, বাচ্চারা খায়। দেখেন এখানে পরিষ্কার করে ফেলেছে, এখন কোনো ধুলা নেই। যাদের বাড়ি রাস্তার সাইডে তারা তো বোঝেনি কি সমস্যা ধুলা। এই যে ধুলাগুলো সব বসে গেছে, এখন ধুলা নেই। পানি দিয়েছে অনেক, পাইপগুলো সাইডে রেখে দিয়েছি, কারণ এই পুরাটা শীতে আমাদের 2 দিন 3 দিন পর পর এভাবে পানি দিতে হয়, না হলে ঘরে থাকা যায় না ধুলার যন্ত্রণায়। যাদের রাস্তার সাইডে বাড়ি তারা তো বোঝেনি কি পরিমাণ ধুলা হয়। আর দেখেন এখানে 2টা আম গাছ আর ওই সাইডে খেজুর গাছ। শীতের সময় খেজুরের রস খাওয়া কি যে মজা। ঘরে এসে তারপরে আবার অন্য কাজে লেগে পড়লাম, দেখলাম ডালগুলো কালো হয়ে গেছে, সেজন্য ডালটি ধুয়ে রোদ্রে শুকা দেব। তারপরে আসলাম রান্না করতে, দুপুর হয়ে গেছে। এক কাজ করতে করতে আরেকটা কাজের সময় হয়ে যায় আমাদের, কখন যে সময় চলে যায় তা বুঝতেই পারি না। তারপরে আমার আবার একটা বাচ্চা থাকে, এক কাজ ফেলে বাচ্চাকে সামলাতে হয়, তারপরে আবার পরবর্তী কাজ করতে হয়। সারাদিন আমার এভাবেই চলে। এখানে আমি মাছগুলো রান্না করে পরবর্তী মাছগুলো ভেজে তারপরে রান্না করব। এখানে কষানো শেষ। আমি নতুন আলু আর ফুলকপি নিয়েছি। এখন শীতকাল, বাজারে নতুন নতুন সবজি ওঠে, আর এই সবজিগুলো রান্না করে খেতে খুব ভালো লাগে। শীতকালীন সবজি খুবটা মজা, কিন্তু আমি আমার তরকারির মধ্যে ধনিয়া পাতা এবং টমেটো এগুলো দিতে পারি না। আমার বাচ্চারা এগুলো পছন্দ করে না, তারা কান্নাকাটি করে, বলে এগুলো দিবা না, এগুলো না দিলে কি তরকারিতে তত একটা স্বাদ আসে না। আর এখানে আমার তরকারি রান্না শেষ হয়ে যাচ্ছে, কষানো। এখন আমি পানি দিয়ে তরকারিটা নামিয়ে ফেলবো। আর বলতেছি, যারা আমার চ্যানেলটা দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। পরবর্তী কোন ভিডিও আপনারা দেখতে চান তা কমেন্টের মধ্যে জানাবেন। আপনাদের একটা কমেন্ট আমাদের নতুন ভিডিও করার জন্য উৎসাহিত করে। আপুরা আর ভাইয়ারা যারা আমার ভিডিওটি দেখছেন, কোন জায়গা থেকে দেখছেন তা কমেন্টের মধ্যে জানিয়ে যাবেন। এখন আমি মাছগুলো উপর দিয়ে তারপরে ধনিয়া পাতা দিয়ে দেব। জানি ধনিয়া পাতা দিলে আমার বাচ্চারা কান্নাকাটি করবে, তারপরে এখন তরকারির মধ্যে এগুলো না দিলে একটু ঘ্রাণ আসে না, স্বাদ তত একটা লাগে না। আমি ধনিয়া পাতা দিয়ে আবার ঢাকা দিয়ে দেব। 5 মিনিটের পর আমি এই তরকারিটা বন্ধ করে দেব। দেখেন আমার রান্না হয়ে গেছে। আপনাদের এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে ভালোবাসা। আল্লাহ হাফেজ। পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষা করবেন। নতুন অন্য কোনো ভিডিও নিয়ে আবার হাজির হব।